আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সূরা ইয়াসিনের দ্বিতীয় পর্ব শিখতে যাচ্ছি। সূরা ইয়াসিনের দ্বিতীয় পর্ব শিখব আমরা ২১ থেকে ৩০ নম্বর আয়াত পর্যন্ত। গত পর্বে আমরা ১ থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত শিখেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। প্রিয় দর্শক, এই পর্বে আমরা ২১ থেকে নিয়ে ৩০ নম্বর আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। প্রত্যেকটা আয়াত আমি ৩ বার করে পড়ব। যেই আয়াতটা বেশি কঠিন মনে হয় সেই আয়াতটা আমি ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন। আশা করি ধৈর্য ধরে মনোযোগ সহকারে যদি শুনতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনি অবশ্যই সূরা ইয়াসিন পরিপূর্ণ মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমরা কথা না বাড়িয়ে পড়া শুরু করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. اتبعوا من لا يسألكم أجرا وهم মুহতাদুন। প্রিয় দর্শক, এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে। আপনার যদি আরবি উচ্চারণ বুঝতে সমস্যা হয় অথবা আপনি না পারেন, তাহলে এই যে বাংলা উচ্চারণগুলো দেখে ফেলতে পারেন। অর্থ: তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং তারা সৎ পথপ্রাপ্ত। ওয়ামা লিয়া লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওয়ামা লিয়া লা أعبد الذي فطرني وإليه ترجعون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. অর্থ: আমার কি হয়েছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করব না, অথচ তোমরা সবাই তারই কাছে ফিরে যাবে। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নি شفاعتهم شيئا ولا ينقذون. أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون. أأتخذ من دونه آلهة إن
يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون অর্থ আমি কি তাকে ছেড়ে অন্য উপাস্য গ্রহণ করব? যদি পরম করুণাময় আমার কোনো ক্ষতি করতে চান তবে তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না এবং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না। ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন। ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন। إني إذا لفي ضلال মুবিন। অর্থ তাহলে আমি অবশ্যই স্পষ্ট ভ্রান্তির মধ্যে থাকব। إني آمنت بربكم فاسمعون إني آمنت بربكم فاسمعون إني آمنت بربكم فاسمعون অর্থ নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون অর্থ তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো, সে বলল হায় যদি আমার সম্প্রদায় জানতো। বিমা গফারা লি রাব্বি ওয়া জা'আলানি মিনাল মুকরামিন বিমা গফারা লি রাব্বি ওয়া জা'আলানি মিনাল মুকরামিন بما غفر لي ربي وجعلني من المكرمين অর্থ যে কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। وما أنزلنا على قومه من بعده من جند من السماء من جند من السماء وما كنا
وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين অর্থ তারপর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা আকাশ থেকে কোনো বাহিনী অবতীর্ণ করিনি এবং তা অবতীর্ণ করাও প্রয়োজন ছিল না ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون অর্থ এটি ছিল শুধু একটি প্রচণ্ড আওয়াজ তখনই তারা নিথর হয়ে গেল ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি يستهزئون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون অর্থ হায় আফসোস বান্দাদের জন্য তাদের কাছে যখনই কোনো রসুল এসেছেন তারা তাকে নিয়ে উপহাস করেছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সূরা ইয়াসিনের 21 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাকের মেহেরবানিতে শিখতে পেরেছি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত শেখার তৌফিক দিয়েছেন প্রিয় দর্শক এখন আমরা সূরা ইয়াসিনের 21 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আমরা শুধু একবার পড়ে যাব আমি এবং আপনি দুজনে একই সাথে পড়ব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের সামনে ঠিক এই পৃষ্ঠাটাই থাকবে এখান থেকে আমরা নড়াচড়া করব না ইনশাআল্লাহ আমরা শুধু এখান থেকে নিয়ে একেবারে 30 নম্বর আয়াত পর্যন্ত পড়ে শেষ করে ফেলব ইনশাআল্লাহ এই মুহূর্তে আমি পড়া শুরু করছি আপনি চাইলে আমার সাথে পড়তে পারেন অথবা খুব মনোযোগ সহকারে শুনতে পারেন اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد
أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون صدق الله العظيم আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সূরা ইয়াসিনের 21 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আপনার মুখস্থ হয়ে গিয়েছে যদিও মুখস্থ না হয় পেরেশানির কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই ভিডিওটি কয়েকবার দেখলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাকের রহমতে আপনার সূরা ইয়াসিনের এই 21 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত মুখস্থ হয়ে যাবে প্রিয় দর্শক এই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করা যায় ইনশাআল্লাহ মানুষ যেন দেখে উপকৃত হতে পারে শিখতে পারে আমাদের ভিডিওতে যদি কোনো রকমের ভুল কোনো রকমের অসুন্দর কিছু চোখে পড়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টকে আমরা আপনাদের পরামর্শকে সাদরে গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের এগিয়ে যাওয়ার পথ চলার সঙ্গী হিসেবে আমরা আপনাদেরকে সব সময় সবার আগে চাই ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলের এক একজন সকলেই আপনারা আমাদের চ্যানেলের এক একজন সদস্য ইনশাআল্লাহ প্রিয় দর্শক আশা করছি আপনারা আন্তরিকতার সাথে ইলমের পাঠশালা এই চ্যানেলটিকে অবশ্যই আগলে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের স্নেহ দিয়ে মায়া দিয়ে মমতা দিয়ে প্রিয় দর্শক ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীতে আবার কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু